কবিতা আচ্ছা পণ্ডিত হয়ে কি লাভ? শাইনুর রহমান। 10 বছর আগের কথা। বুড়ো মানুষ মসজিদে যেত, খেত জর্দা বিড়ি। যুবক ছেলে দাড়ি চাষত। 60-এর পরে দেখা যেত কিছু মানুষের দাড়ি। সুদ ঘুষে ডুবে থাকত প্রায় গোটা গ্রাম। দুর্গা বিসর্জনে মুসলিম ছেলেরাও নাচের তালে খেত রাম। গান বাজনা হারাম, এসব জানতো না তো কেউ তখন। হাজির বাড়িতেও চলতে দেখেছি, বিয়ের আসর বসত যখন। দেখিনি আমি বোরকা পরতে, বয়স যাদের 20। মনে পড়ে পাড়ার তখন বোরকা পরত 2 বুড়ি। জোড়া কলায় জোড়া বাচ্চা, তাবিজে সারত রোগ। যুবক ছেলেকে দেখিনি ফজরে, ইমাম সাহেবরা করত সমাজকে ভোগ। তখনও মুফতি ছিল, ইমাম ছিল কত, সমাজ ছিল পাপে ভরা। কেন মুফতি আর ইমামরা ঘুমাতো? ইমাম মুফতি ফতোয়া নিয়ে ঘুমে যখন ছিল, ইসলামের বেহাল দশা কে ধরবে হাল বলো? আজ 10 বছর পর সমাজকে সুন্দর করতে আমরা জেনারেল লাইনের কিছু ছেলে ইসলাম চর্চায় ব্যস্ত হলাম, নিজের অতীত ভুলে। এখন যুবক মসজিদে যায়, খায় না বিড়ি আর, গাল ভরা দাড়ি হয়েছে, মুছে যাচ্ছে অন্ধকার। সুদ ঘুষ মহাপাপ এখন জানছে সবে মিলে। যুবকেরা মসজিদ মুখী, এখন নাচে না গানের তালে। গানের বদলে ওয়াজ শুনে গড়ছে নতুন জীবন। যুবতীরা বোরকা পরে, প্রদর্শন করে না আবরণ। জোড়া কলায় জোড়া বাচ্চা, আর তাবিজে সারে না এখন রোগ। বড় হুজুররা রেগে আগুন, সমাজকে করতে পারছে না যে ভোগ। এখনো সমস্যা, আমরা নাকি আরবি শুদ্ধ জানি না। হক কথা বললেও ইমাম বলেন ওদের কিছু মানি না। আচ্ছা পণ্ডিত হয়ে কি লাভ যদি সমাজের লাগে না কোনো কাজে? ডিগ্রিগুলো মূল্যহীন, কেন থাকেন এখনো ইমানদারের সাজে? রাসূল বলেছেন দাওয়াত দিতে, আমরাও তাই করি। আপনারা না হয় আরবির পণ্ডিত, আমরা ভুলভাল পড়ি। বিলাল যদি থাকতো এখন, আপনারা তাকেও ফতোয়া দিতেন। হয়তো আবার জিজ্ঞাসা করতেন, হ্যাঁ বিলাল আরবি কোথায় শিখেছেন? ভাবছি ইসলাম প্রচার ছেড়ে দেব। মুফতি ইমাম সাহেব যদি রাজি থাকেন, একটা আয়াত জানলেও প্রচার করো, যদি এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা দেন।